10টা বড় বড় আলামতের কথা বলা হয়েছে। এই 10টা না আসা পর্যন্ত কিয়ামত হবে না। মসিহুদ দাজ্জালের আগমন, নবী ঈসা ইবনে মারইয়ামের আগমন, ইয়াজুজ আর মাজুজ, দাব্বাতুল আরদ, জমিন থেকে প্রাণী বের হবে, ইয়েমেনের আগুন, 3টা বড় বড় ভূমিকম্প, পশ্চিম দিক থেকে সূর্যোদয়, এরকম 10টা আলামত বলা হয়েছে। এগুলো না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। এগুলো এখনো হয়নি, এগুলোর কোনোটাই এখনো আসেনি। এগুলো বাদ দিয়ে যেগুলো আলামতের সুগরা আমরা বলছি, ছোট ছোট, এগুলোর ম্যাক্সিমাম প্রায় 99% আমরা এখন দেখতে পারি। এটা জানি না, হয়তো আমল করতে পারছি না। জেনেছি কোরআনে আছে, জেনেছি হাদিসে আছে, জেনেছি এটা ইসলাম, মানবো ইনশাআল্লাহ। এটা আমার বুঝে আসুক বা না আসুক, আমি বুঝে আসুক বা না আসুক। আর জানছি এটা অন্যায়, এটা অশ্লীলতা, এটা পাপাচার, এটা নাজায়েজ, কোরআন সুন্নাহর মানদণ্ডে এটা চলে না, বাস চলে না। কোরআন সুন্নাহ চলে না, আমিও মানব না, সিম্পল। যারা জানে যে কোরআন সত্য, যারা জানে যে হাদিস সত্য, যারা জানে ইসলামী চূড়ান্ত ধর্ম, যারা জানে সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড আল্লাহর ওহী, তারপরেও দুনিয়ার স্বার্থে, পলিটিক্যাল স্বার্থে, সমাজের স্বার্থে সে ইসলামের বিরোধিতা করছে, আল্লাহ পাক এদেরকে হেদায়েত দিবেন না। এত সহজ না, মনটা সৎ হতে হয় আগে। যারা জানে যে কোরআন সুন্নাহ একদম সত্য, চিরায়ত সত্য, তারপরেও এর বিরোধিতা করছে, আল্লাহ পাক আবা ওয়াস্তাকবার, এদেরকে হেদায়েত দেন। আমরা মুসলিম, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদের সাথে মুশরিকদের কি সম্পর্ক? আমাদের সাথে ইহুদিদের কি সম্পর্ক? আমাদের সাথে খ্রিস্টানদের কি সম্পর্ক থাকবে? আমরা কেন আমাদের সংস্কৃতি গ্রহণ করি? কিসের জন্মদিন, কিসের মৃত্যু দিবস, হ্যাঁ, কিসের এসব গায়ে হলুদ, কিসের এসব বউ ভাত, এগুলো কি? এগুলোর সাথে আমাদের কি সম্পর্ক? আমাদের সাথে সম্পর্ক হচ্ছে হিজাবের, সালাতের, তাসবির, সিজদার, জায়নামাজের, আতরের, খুশবু, মিসওয়াকের, আমাদের সাথে এগুলোর সম্পর্ক। কোরআন কোন সময় নাজিল হয়েছে তাহলে ভাই? কার যুগে? আবু জাহেলের যুগে। আবু জাহেলের যুগে কি কি ছিল? এখনকার মতো শিরক ছিল, এখনকার মতো সুদ ছিল, এখনকার মতো মাদক ছিল, এখনকার মতো মেয়েদের অবমাননা ছিল, আরো একটা ছিল এখনকার মতো যে গোত্রীয় হানাহানি, দেখেন না এখন হানাহানি, মারামারি, রাহাজানি, বিশ্বে বিশ্বে, দেশে দেশে, দলে দলে, এই পলিটিক্যাল দল ওই পলিটিক্যাল দলে, আবার এই ধর্মীয় দল এই ধর্মীয় দলে, এই যে হানাহানি, গোত্রীয় হানাহানি, এই হানাহানি ছিল আইয়ামে জাহিলিয়াতের একটা বড় নিদর্শন। তো এরকম একটা সমাজে আল্লাহ পাক কোরআন এবং হাদিস নাজিল করলেন কেন? ইসলামী সমাজ গঠন করার জন্য।